সকালের টিফিন বলুন বা সন্ধ্যার টিফিন বলুন, দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। দেখুন তাহলে আমি আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করব ধোকলা। আমি কিভাবে ধোকলা তৈরি করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সুজি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। হলুদটা দিলে ধোকার কালারটা অনেক সুন্দর হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। সব উপকরণ আমি একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে খানিকটা বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে ব্যাটারটা খুব ভালো হবে। একবারে জল দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আবারও আমি সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে ধোকলাটা খুব ভালো হবে আর ফুলবেও ভালো। আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। 10 মিনিট পর্যন্ত একটু রেস্টে রেখে দেব, এতে করে যে সুজিটা দিয়েছি সুজিটা অনেকটা ফুলে যাবে। 10 মিনিট বাদে দেখুন আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এরপরে আমি একটা ইনো দিয়ে দিলাম। ইনোটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে গেছে ব্যাটারটা। নিয়ে নিয়েছি কেক বানানোর একটা বাটি। বাটিতে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে বাটিতে আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে হাতের সাহায্যে একটু ট্যাপ করে দেব। এরপরে গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। জলের উপরে আমি বাটিটা বসিয়ে দিয়ে 20 মিনিট পর্যন্ত আমি ভাপিয়ে নেব। 20 মিনিট বাদে ফিরে এলাম। 20 মিনিট বাদে একটু পরীক্ষা করে দেখলাম ধোকলাটা ঠিকঠাক হয়েছে কিনা। ধোকলাটা ঠিকঠাক হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে, পিস করে কেটে নেব। এরপরে আমি একটা ফোড়ন তৈরি করে নেব। গ্যাসের চুলোয় একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল আর 1 চামচ কালো সরিষা আর 10টা মতো আমি দিয়েছি কারি পাতা। আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, আমি পরে দিয়ে নিয়েছি। এরপরে আমি 4 চামচ জলের মধ্যে হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো চিনি মিশিয়ে আগের থেকে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধান মতো দিতে হবে। দেখুন একটা ধোকলা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি।
দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, অফিসের টিফিনে কি বাচ্চার স্কুলের টিফিনে। ধোকলার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।